রেশন কার্ড কি ট্রান্সফার করবেন ভাবছেন? আপনি কিন্তু সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন। এই ভিডিওটা কিন্তু আপনারই জন্য। ধরুন, বিবাহের পর ছেলে বা মেয়েকে যদি অন্য পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করতে হয়, অথবা আপনি এক পরিবার থেকে নতুন কোনো পরিবার গড়তে চাইলে সেক্ষেত্রে, অথবা বিবাহ বিচ্ছেদের পর যদি আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে যান, কিংবা আপনার বাসস্থানের ঠিকানা পরিবর্তন হয়েছে সেখানে আপনার রেশন কার্ডটি আনাতে যান, এই সব কারণগুলির মধ্যে যদি একটা কারণ আপনার থেকে থাকে তাহলে কিন্তু আর নয়, আর রেশন দোকানে লাইন লাগিয়ে লাভ নেই। আপনি কিন্তু এটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য আপনাকে অনলাইনে যে প্রসেসে আমি করছি ঠিক তেমনি আপনাকে করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করে নিতে পারবেন আপনার ঠিকানায়। তার জন্য গুগলে লিখে সার্চ করবেন WB ফুড ডিপার্টমেন্ট, লিখে সার্চ করার পর প্রথমে যে অপশানটা আসবে ওখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু পশ্চিমবঙ্গের যে ফুড সাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি কিন্তু পৌঁছে যাবেন। এখানে আসার পরে বাম সাইডে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এই সিটিজেন হোমে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে, রেশন কার্ড রিলেটেড কর্নার। এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড সেবা অথবা অফিস অনুমোদন প্রয়োজনীয় পরিষেবা, মানে সার্ভিস রেকর্ডিং অফিস অ্যাপ্রুভাল। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশন খুলে যাবে, অ্যাপ্লাই অনলাইন, ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন। তো আমরা অনলাইনের মাধ্যমে করছি, তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে আপনার আধার কার্ড নাম্বার চাইছে, যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে চাইছেন তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাবেন। অবশ্যই মনে রাখবেন তার যাতে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা জরুরি। এখানে আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর নিচে এই বক্সে ক্লিক করার পরে সেন্ড ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান চলে আসবে। এখানে রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি এবং নাম, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার বা গার্ডিয়ানের নাম শো করবে। যদি আপনার হয়ে থাকে তো আপনি ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে। একটু নিচের দিকে দেখতে পাবেন অনলাইন ফর্ম সার্ভিস, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে, ফর্ম 4, ফর্ম 7, ফর্ম 5 and 6 এবং ফর্ম 8, ফর্ম 13, ফর্ম 14, ফর্ম 15। যেহেতু আমরা রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছি তাহলে আমরা 14 নম্বর ফর্ম মানে ফর্ম 14 এখানে কিন্তু আমরা ক্লিক করব। এই ফর্ম 14 ক্লিক করার পরে এইরকম একটা অপশান খুলে যাবে, অ্যাপ্লিকেশন এন্ট্রি মানে আবেদনের পত্রের এন্ট্রি। এখানে আপনার আধার কার্ড নাম্বার আগে থেকে এন্ট্রি হয়ে থাকবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তারপর আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে এটা ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এভাবে একটা অপশান খুলে যাবে, আপনার পরিবারে যতজন সদস্য আছেন সবার নাম কিন্তু শো করবে। তারপর কিন্তু আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান চলে আসবে, যার আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন তার ডান পাশে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট বেনিফিশিয়ারি, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তার নাম কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। কি কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন তার কারণটা, রিজনটা আপনাকে দিতে হবে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করার পরে ম্যারেজ, ডিভোর্স বা সেপারেশন, সেপারেট ফ্যামিলি ক্রিয়েট অথবা এ মেম্বার অফ সাম ফ্যামিলি। তো এর মধ্যে থেকে যে কোনো আপনি একটা সেট করে নেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান চলে আসবে, রেশন কার্ড নাম্বার। যে নতুন পরিবারে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করছেন ওই পরিবারের রেশন কার্ডের নাম্বার কিন্তু যে কোনো কারো রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে, যে পরিবারের রেশন কার্ডের নাম্বারটা বসালেন ওই পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। তারপরে আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান খুলে যাবে, ওই পরিবারের সমস্ত সদস্যের নাম শো করবে এবং নিচের দিকে দেখতে পাবেন যার রেশন কার্ডটি ট্রান্সফার করলেন
তার নাম কিন্তু এখানে শো করবে। তারপর আপনি ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশন খুলে যাবে, সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস। নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এবং রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই প্রসেসে করলে কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনার মতামত দেখে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।